নমস্কার 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 আপনাদের সবাইকে নমস্কার, সবাইকে সবাইকে নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, ভালো থাকবেন, এই গরমের মধ্যে খুব ভালো থাকবেন, গরম যতটা সম্ভব এড়িয়ে চলবেন, প্রচুর জল খাবেন, আর বাইরের কাটা ফল খাবেন না, ইত্যাদি 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 ইত্যাদি। সেসব তো আপনারা সকলেই জানেন, সেই সমস্ত সতর্কতা। তবু আমি বলে দিলাম শুভানুধ্যায়ী হিসেবে, কাছের লোক হিসেবে। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। তার আগে বলি যে আজকে দুটি কারণে বিশেষ দিন। প্রথম কারণটা হচ্ছে যে স্বামী ব্রহ্মানন্দ আজকের দিনেই তার তিরোধান ঘটেছিল 1922 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল। আর দীনবন্ধু মিত্র, নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র, তার জন্মদিন আজকে। তিনি জন্মেছিলেন এই 10ই এপ্রিল তারিখে। এইবারে বলি বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 27শে চৈত্র 1430, ইংরেজির 10ই এপ্রিল 2024, বুধবার। সূর্যোদয়ের সময় ভোর 5:26, সূর্যাস্তের সময় বিকেল 5:52। আজকে দ্বিতীয়া, নক্ষত্র অশ্বিনী, জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 7:05 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তন একটা খুব কি বলবো, খুব তর্ক উঠতে পারে এরকম বিতর্কিত একটা বিষয় এবং আমাদের ভেতরে ঘা লাগা কোনো একটা বিষয়। সেই বিষয়টা নিয়ে দুটো একটা কথা বলবো আপনাদের। সেটা হচ্ছে এই যে মহাভারতে বলা হচ্ছে যে এই নৃশংসতা তো নানান রকম করে হতে পারে, তার মধ্যে মনস্বী মানুষদেরও কিন্তু নৃশংসর মধ্যে ফেলা হচ্ছে, অর্থাৎ মনস্বী মানুষেরাও কিন্তু নৃশংস হন। মনস্বী মানুষেরা কিভাবে নৃশংস হন, কতখানি নৃশংস হতে পারেন, সেটা আমি মনস্বী মানুষদের কিছু কিছু মানুষের কাছাকাছি থেকে দেখেছি। তাদের মধ্যে যেমন অসামান্য ভালো মানুষকে পেয়েছি, তেমনি অসামান্য নৃশংস মানুষকেও দেখেছি আমি। নৃশংসতাই যাদের তপস্যা, তাদের ব্রত, এইরকম। তো সেই রকম মানুষজনকে পেয়েছি, দেখেছি, জেনেছি। এখানে মহাভারত কিভাবে এই নৃশংসতার সঙ্গে মনস্বী মানুষদের যুক্ত করে দিচ্ছেন সেইটা দেখব আমরা। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, তারপর কথামৃত থেকে পাঠ, তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত যে গুহ্য কালী, সেই কালী মন্দিরের কথা, তাই নানান গল্প টল্প ইত্যাদি ইত্যাদি শোনাচ্ছি আপনাদের। তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আপাতত আপনাদের সৌমিত্র বসু একটু আড়ালে যাচ্ছে, তারপরে গানের পর শুরু করছে পুরাণ চিরন্তন। রকমের নৃশংস লোকের কথা বলছেন মহাভারতে। সনত সুজাত ঋষি ধৃতরাষ্ট্রকে বলছেন 13 রকমের নৃশংস মানুষ। তো তাদের মধ্যে মনস্বী মানুষও একজন। মনস্বী মানুষ বলতে পণ্ডিত বিদ্বান এদেরই তো মনস্বী বলা হয়। সেখানে নৃশংসতা থাকে তার জ্ঞান এবং বিদ্যার মধ্যেই। জ্ঞান, বিদ্যা এবং পাণ্ডিত্যের একটা স্বাভাবিক দোষ হলো সেটা ফুটে বেরোতে চায়। যিনি বিদ্যা লাভ করে মনস্বী হয়েছেন, অনেক ক্ষেত্রেই তিনি তার নিজের জ্ঞান চেপে রাখতে পারেন না, এবং সেই জ্ঞানের কথা বলতে গেলে এক ধরনের অহংকার বেরিয়ে আসে, এক ধরনের গর্ব বেরিয়ে আসে। সেই গর্বের মধ্যে শুধু যে নিজেকে খুব বড় 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 করে দেখানো, আমি এই, আমি ওই, আমি অমুক, আমি তমুক, এটা তো থাকেই। তার বাইরে অন্য যে জ্ঞানীগুণীরা আছেন তাদের খানিকটা অবজ্ঞা করা, এটা আমি এত দেখেছি না ওই কিছু কিছু মনস্বী মানুষের মধ্যে, যে অন্য যারা আছেন তাদের অবজ্ঞা করা, অপমান করা, এটা আমি এত দেখেছি। ও কিছু জানে না, ও কিছু, ও কি, ও
ও কি, কে, অশিক্ষিত, এরম সব কথাবার্তা। এবং সেটা এমনভাবে প্রকাশ পায়, তার মধ্যে তো একটা নিষ্ঠুরতা আছে। আমি বললাম যে উনি আমার সামনে যিনি বসে আছেন তিনি কিচ্ছু জানেন না, বা যিনি বক্তৃতা করলেন তিনি কিচ্ছু জানেন না। এই কথাটা বলা মানে তার ভেতর দিয়ে তো একটা নিষ্ঠুরতা বা নৃশংসতা ইত্যাদি ইত্যাদি প্রকাশ পেয়ে যায়। তো যেটা বলছিলাম, মহাভারতে এই নৃশংসিয়াই সবচেয়ে বড় ধর্ম, যেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের স্বধর্ম থেকে রাজধর্ম, দেশধর্ম, কুলধর্ম, সব ধর্ম একেবারে লীন হয়ে যায় ওই একটা ব্যাপারে। মহাভারতে আপনারা সেই যক্ষের কথা জানেন। যক্ষ প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠিরকে, যক্ষ প্রশ্ন করেছেন, যুধিষ্ঠিরের উত্তর প্রত্যুত্তর সব শেষ হয়ে গেছে। এইবারে ধর্মরাজ যুধিষ্ঠিরের সামনে স্বয়ং ধর্ম দাঁড়িয়ে বলছেন যে আমি সম্পূর্ণ তৃপ্ত যুধিষ্ঠির, তুমি তো দেখতে পাচ্ছ তোমার সব ভাইয়েরা এখানেই পড়ে আছে, এদের মধ্যে যে কোনো একজনকে যদি তুমি বাঁচাতে চাও তাহলে তার নাম বলো। এই যে 4 ভাই পড়ে আছে মৃত, এদের মধ্যে একজনকে আমি বাঁচাবার কথা বলছি তোমাকে, একজনকে বাঁচাতে পারবে তুমি। এই 4 জনের মধ্যে কাকে বাঁচাবে বলো, বেছে নাও। যুধিষ্ঠির বললেন যে এই যে সোনার মতো গায়ের রং, চোখ দুটিতে একটু লালের আভাস, এই শক্তপোক্ত মানুষটিকে দেখছেন, এই আমার ভাই নকুল বেঁচে উঠুক। তো এটা একটা প্রশ্ন তো, যে তুমি এই 4 জনের মধ্যে, অর্জুন, ভীম, নকুল, সহদেব, এই 4 জনের মধ্যে তুমি কাকে বাঁচাবে? আমি নকুলকে বাঁচাবো। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম গৌণী ও পরাভক্তি। 2-1টি ছাড়া প্রায় সকল ধর্মেই ব্যক্তি ভাবাপন্ন বা সগুণ ঈশ্বরে বিশ্বাস দেখিতে পাওয়া যায়। বৌদ্ধ ও জৈন ধর্ম ব্যতীত বোধহয় জগতের সকল ধর্মেই সগুণ ঈশ্বরের ধারণা আছে, এবং সগুণ ঈশ্বর মানিলেই সঙ্গে সঙ্গে ভক্তি ও উপাসনার ভাব আসিয়া থাকে। বৌদ্ধ ও জৈনরা যদিও সগুণ ঈশ্বরের উপাসনা করে না, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে সগুণ ঈশ্বরের উপাসনা করে, বৌদ্ধ ও জৈনেরা ঠিক সেইভাবে নিজ নিজ ধর্মের প্রতিষ্ঠাতাগণের পূজা করিয়া থাকে। কোন উচ্চতর পুরুষকে ভালোবাসিতে হয়, যিনি আবার মানুষকে ভালোবাসিতে পারেন। ভক্তি ও উপাসনা করিবার এই ভাব সর্বজনীন। নানাবিধ ধর্মের বিভিন্ন স্তরে এই ভক্তি ও উপাসনার ভাব বিভিন্ন পরিমাণে বিকশিত দেখিতে পাওয়া যায়। সাধনের নিম্নতর স্তর বাহ্য অনুষ্ঠান বহুল, ওই অবস্থায় সূক্ষ্ম ধারণা একরূপ অসম্ভব। সুতরাং মানুষ সূক্ষ্ম ভাবগুলিকে নিম্নতম স্তরে টানিয়া আনিয়া স্থূল আকারে পরিণত করিতে চায়। ওই অবস্থাতেই নানাবিধ অনুষ্ঠান, ক্রিয়া পদ্ধতি এবং সঙ্গে সঙ্গে নানাবিধ প্রতীকও আসিয়া থাকে। জগতের ইতিহাস আলোচনা করিলে সর্বত্রই দেখিতে পাওয়া যায় যে মানুষ প্রতীক বা বিভিন্ন ভাব প্রকাশক রূপের মাধ্যমে সূক্ষ্মকে ধরিবার চেষ্টা করিতেছে। ধর্মের বাহ্য অঙ্গ, ঘণ্টা, সঙ্গীত, শাস্ত্র, প্রতিমা, অনুষ্ঠান প্রভৃতি ওই পর্যায়ভুক্ত। যাহা কিছু ইন্দ্রিয়গুলির প্রীতিপ্রদ, যাহা কিছু অমূর্ত ভাবকে মূর্ত করিবার সহায়তা করে, তাহাই মানুষ উপাসনার উদ্দেশ্যে কাজে লাগায়। সময় সময় সকল ধর্মেই সংস্কারকগণ আবির্ভূত হইয়া সর্বপ্রকার অনুষ্ঠান ও প্রতীকের বিরুদ্ধে দণ্ডায়মান হইয়াছেন, কিন্তু তাহাদের চেষ্টা ব্যর্থ হইয়াছে। কারণ মানুষ যতদিন বর্তমান অবস্থায় থাকিবে, ততদিন অধিকাংশ মানবী এমন কিছু স্থূল ও মূর্ত বস্তু ধরিয়া থাকিতে চাহিবে, যাহা তাহাদের ভাবরাশির আধার হইতে পারে। এমন কিছু চাহিবে যাহা তাহাদের অন্তরের ভাবময় মূর্তিগুলির কেন্দ্র হইবে। মুসলমান ও প্রোটেস্ট্যান্টরা সর্বপ্রকার অনুষ্ঠান পদ্ধতি উঠাইয়া দেবার উদ্দেশ্যেই তাহাদের প্রভূত চেষ্টা নিয়োজিত করিয়াছেন। কিন্তু আমরা দেখিতে পাই
তাহাদের ভিতরেও অনুষ্ঠান পদ্ধতি ধীরে ধীরে প্রবেশ করিয়াছে। এগুলির প্রবেশ নিবারণ করা যায় না। অনুষ্ঠান পদ্ধতির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করিয়া জনসাধারণ একটি প্রতীকের পরিবর্তে অপর একটি গ্রহণ করে মাত্র। একজন মুসলমান অমুসলমানের অনুষ্ঠিত প্রতিটি ক্রিয়াকলাপ ও ব্যবহৃত প্রতিটি মূর্তিকে পাপ বলিয়া মনে করে, কিন্তু তাহার নিজের কাবা মন্দির সম্বন্ধে সে আর ঐরূপ মনে করে না। প্রত্যেক ধার্মিক মুসলমানকে নামাজের সময় ভাবিতে হয় যে সে কাবা মন্দিরে রহিয়াছে, এবং সেখানে তীর্থ করিতে গেলে তাহাকে ওই মন্দিরের দেয়ালে অবস্থিত কৃষ্ণপ্রস্তরটিকে চুম্বন করিতে হয়। তার বিশ্বাস, ওই কৃষ্ণপ্রস্তরে মুদ্রিত লক্ষ লক্ষ তীর্থযাত্রীর চুম্বন চিহ্নগুলি বিশ্বাসীগণের কল্যাণের জন্য শেষ বিচারের দিনে সাক্ষ্য দিবে। তারপর আবার জিম জিম কূপ রহিয়াছে। মুসলমানেরা বিশ্বাস করেন ওই কূপ হইতে যে কেহ একটু জল তুলিবে তাহারই পাপ ক্ষমা করা হইবে, এবং পুনরুদ্ধারের পর নূতন দেহ পাইয়া সে অমর হইয়া থাকিবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, গৌণী ও পরাভক্তি, তার প্রথম অংশ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত। যার গল্প শোনালাম আপনাদের, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি কিন্তু খুব ভক্ত ছিলেন স্বামী বিবেকানন্দের, খুব শ্রদ্ধা করতেন। এমনিতে তিনি বেশ ধার্মিক মানুষ ছিলেন, কিন্তু স্বামী বিবেকানন্দের প্রতি তার একটা অসম্ভব দুর্বলতা ছিল। এবং সত্যি সত্যি স্বামী বিবেকানন্দ এবং নেতাজি চরিত্রের দার্ঢ্যে, বীরত্বের ভঙ্গিমায় এই দুজন জীবনের দুপথে গেছেন, কিন্তু এই দুজনের মধ্যে নানান দিক থেকে অনেকগুলো মিল পাওয়া যায় হয়তো। অন্তত আমার মনে হয়েছে এই দুজনের স্বভাবের মধ্যে বেশ খানিকটা মিল আছে। তো যাই হোক, এই ভূমিকাটুকু করে এইবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রবন্ধের নাম প্রতীক ও প্রতিমা উপাসনা। এইবার প্রতীক উপাসনা ও প্রতিমা পূজার বিষয়ে আলোচনা করিব। প্রতীক অর্থে যে সকল বস্তু ব্রহ্মের পরিবর্তে উপাসনার যোগ্য। প্রতীকে ভগবদ উপাসনার অর্থ কি? ভগবান রামানুজ বলিয়াছেন, ব্রহ্ম নয় এমন বস্তুতে ব্রহ্ম বুদ্ধি করিয়া ব্রহ্মের অনুসন্ধানকে প্রতীকোপাসনা বলে। শঙ্করাচার্য বলিয়াছেন, মনকে ব্রহ্মরূপে উপাসনা করিবে, ইহা আধ্যাত্মিক। আকাশ ব্রহ্ম, ইহা আধি দৈবিক। মন আধ্যাত্মিক প্রতীক এবং আকাশ বাহ্য প্রতীক, এই উভয়কেই ব্রহ্মরূপে উপাসনা করিতে হইবে। এইরূপ আদিত্যই ব্রহ্ম, ইহাই আদেশ। যিনি নামকে ব্রহ্মরূপে উপাসনা করেন ইত্যাদি স্থলে প্রতীকোপাসনা সম্বন্ধে সংশয় হয়। প্রতীক শব্দের অর্থ বাহিরের দিকে যাওয়া, আর প্রতীকোপাসনা অর্থে ব্রহ্মের পরিবর্তে এমন এক বস্তুর উপাসনা যাহা একাংশে অথবা অনেকাংশে ব্রহ্মের খুব সন্নিহিত, কিন্তু ব্রহ্ম নয়। শ্রুতিত বর্ণিত প্রতীকের ন্যায় পুরাণতন্ত্রেও বহু প্রতীকের বর্ণনা আছে। সমুদয় পিতৃ উপাসনা ও দেবোপাসনা এই প্রতীকোপাসনার অন্তর্ভুক্ত করা যাইতে পারে। এখন কথাই, ঈশ্বরকে, কেবল ঈশ্বরকে উপাসনা করার নামই ভক্তি। দেব, পিতৃ অথবা অন্য কোনো উপাসনা ভক্তি শব্দবাচ্য হইতে পারে না। ভিন্ন ভিন্ন উপাসনা কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। উহা উপাসককে কেবল কোনো প্রকার স্বর্গভোগরূপ বিশেষ ফল প্রদান করে, কিন্তু উহাতে ভক্তির উদয় হয় না, উহা মুক্তিও দিতে পারে না। সুতরাং একটি কথা বিশেষ রূপে মনে রাখা আবশ্যক। দার্শনিক দৃষ্টিতে পরব্রহ্ম হইতে জগৎ কারণের উচ্চতম ধারণা আর হইতে পারে না। প্রতীকোপাসক কিন্তু অনেক স্থলে এই প্রতীককে ব্রহ্মের আসনে বসাইয়া উহাকে আপন অন্তরাত্মা বা অন্তর্যামী রূপে চিন্তা করেন। এরূপ স্থলে সেই উপাসক সম্পূর্ণ বিপথে চালিত হন, কারণ প্রকৃত প্রস্তাবে কোনো প্রতীকই উপাসকের আত্মা হইতে পারে না। কিন্তু যেখানে ব্রহ্মই উপাস্য আর প্রতীক কেবল উহার প্রতিনিধি স্বরূপ অথবা উহার উদ্দীপক কারণ মাত্র,
অর্থাৎ যেখানে প্রতীকের সহায়তায় সর্বব্যাপী ব্রহ্মের উপাসনা করা হয়, প্রতীককে প্রতীক মাত্র না দেখিয়া জগৎ কারণ রূপে চিন্তা করা হয়, সেখানে এইরূপ উপাসনা বিশেষ উপকারী। শুধু তাই নয়, প্রবর্তক দিগের পক্ষে উহা একেবারে অনিবার্য রূপে প্রয়োজনীয়। সুতরাং যখন কোনো দেবতাকে বা অন্য প্রাণীকে ওই দেবতা বা ওই প্রাণী রূপেই উপাসনা করা হয়, তখন এরূপ উপাসনাকে একটি আনুষ্ঠানিক কর্মমাত্র বলা যাইতে পারে। আর উহা একটি বিদ্যা বলিয়া উপাসক ওই বিশেষ বিদ্যার ফল লাভ করিয়া থাকেন। কিন্তু যখন কোনো দেবতা বা অন্য কেহ ব্রহ্মরূপে দৃষ্ট ও উপাসিত হন, তখন উহা সর্বনিয়ন্তা ঈশ্বরের উপাসনার সহিত তুল্য হইয়া পড়ে। ইহা হইতেই বুঝা যায়, অনেক স্থলে শ্রুতি স্মৃতি সর্বত্রই কোনো দেবতা, মহাপুরুষ বা অন্য কোনো অলৌকিক পুরুষের ব্যক্তিগত প্রকৃতি ভুলিয়া গিয়া তাহাদিগকে ব্রহ্মরূপে উপাসনা করা হয় কেন? ব্যাখ্যাস্বরূপ অদ্বৈতবাদী বলেন, নামরূপ বাদ দিলে সকল বস্তুই কি ব্রহ্ম নয়? বিশিষ্টাদ্বৈতবাদী বলেন, সেই প্রভুই কি সকলের অন্তরাত্মা নন? শঙ্কর তাহার ব্রহ্মসূত্র ভাষ্যে বলিয়াছেন, আদিত্যাদির উপাসনার ফল ব্রহ্মই দেন, কারণ তিনিই সকলের অধ্যক্ষ। যেমন প্রতিমাদিতে বিষ্ণু আদি দৃষ্টি আরোপ করিতে হয়, তেমনি প্রতীকেও ব্রহ্ম দৃষ্টি আরোপ করিতে হয়। সুতরাং এখানে প্রকৃতপক্ষে ব্রহ্মেরই উপাসনা করা হইতেছে বুঝিতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, প্রতীক ও প্রতিমা উপাসনা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। বিবেকানন্দের রচনা থেকে পাঠের পর এবার ঠাকুরের কথা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। যেটা বলবার সেটা হচ্ছে যে সংসারে সবাই যদি সন্ন্যাসী হয়ে যেত, তাহলে সংসারটা ফাঁকা হয়ে যেত। আর সংসারটা যদি ফাঁকা হয়ে যায়, তাহলে তিনি এই যে মায়ার এই যে জগৎ তৈরি করেছেন, সেই জগৎটার কি হতো? তিনি এই যে মায়ার জগৎটা তৈরি করেছেন, তার তো একটা উদ্দেশ্য আছে। আমাদের কাজ হচ্ছে এই সংসারের মধ্যে থেকে কর্ম করে যাওয়া। কিছু মানুষ কর্ম থেকে ছুটি নেয়, কিছু মানুষ কর্ম থেকে সরে যায়, এইটা তাদের কাজ, তাদের জন্য এইটা ঠিক করা আছে। আর কিছু মানুষের প্রকৃতির মধ্যেই আছে কর্ম করা। এই যেমন ধরুন ঠাকুর যেটা বলছেন, সেই কথাটা শোনাচ্ছি আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেটা হচ্ছে যে ধরুন অর্জুন যুদ্ধ করতে চাইছেন না, কর্ম ত্যাগ করতে চাইছেন। তার জন্য আমি আমার রাজত্ব চাই না, আমার ক্ষমতা চাই না, আমার অন্য কোনো কিছু চাই না, রাজ সিংহাসন চাই না, কিছু চাই না। অর্থাৎ আমি ত্যাগ করতে চাই, আমি যুদ্ধ করব না, আমি আমার নিকট আত্মীয়দের হত্যা করতে পারবো না। এর বিপরীত যে যুক্তিগুলো যেগুলো শ্রীকৃষ্ণ দিচ্ছেন, তাই নিয়েই তো গীতা। যে অর্জুনের সঙ্গে তার যে তর্ক বিতর্ক হচ্ছে এবং শ্রীকৃষ্ণ তার মতকে কিভাবে প্রতিষ্ঠিত করছেন, সেটাই তো গীতা। এবারে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করবে না। কি করে বলছো? তুমি ইচ্ছে করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না, তোমার প্রকৃতি তোমাকে দিয়ে যুদ্ধ করাবে। অর্থাৎ যদি আমি এটা ঠিক করে নিই, বুঝে নিই যে তিনি আসলে যন্ত্রী, আমি হচ্ছি যন্ত্র, তিনি আমাকে দিয়ে যে কাজগুলো করাবেন সেই কাজগুলো আমাকে করতে হবে, তিনি করাচ্ছেন, আসলে আমি তা কাজ করাবার উপাদান মাত্র, আমার মাধ্যমে তিনি কাজগুলো করাচ্ছেন, এই হলো সোজা কথা। তো তাই যদি হয়, তাহলে আমি তো ইচ্ছে করলেই আমার স্বাধীন ইচ্ছে মতো যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারি না, তিনি আমাকে দিয়ে যুদ্ধ করাবেন। এই রকমের একটা ভাবনার কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন। তো এই যে শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে কথা বলছেন, এইটা বলতে বলতে ঠাকুর আবার সমাধিস্থ হয়ে গেলেন। দেখতে দেখতে সমস্ত স্থির, চক্ষু পলক শূন্য, নিঃশ্বাস বইছে কি বইছে না বোঝা যায় না। তো যারা ছিলেন, নবদ্বীপ গোস্বামী ছিলেন, তার যারা পুত্র ভক্তরা সব অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। তার মানে এই যে কৃষ্ণ আর অর্জুনের নাম করা হলো, নাম করলেন ঠাকুর, এতে করেই তার ভেতর একটা উদ্দীপন জাগলো এবং তার ফলে তিনি
সম্পূর্ণ অচেতন হয়ে পড়লেন, মানে সমাধিস্থ হয়ে পড়লেন। আসলে এই কথাটা যেটা বুঝিয়ে দেয় আমাদের, সেটা আমার নিজের মনে হয়, আমি আপনাদের বলি, আপনারা দেখুন, সেটা হচ্ছে যে আমরা যখন বলি কৃষ্ণ অর্জুন, আমার মনের মধ্যে কি কোনো ছবি ভাসে? হয়তো আমার মনের মধ্যে কিছু ছবি ভাসে না, আপনার মনের মধ্যে হয়তো একটা ছবি ভাসলো, ক্যালেন্ডারে যেরকম ছবি দেখা যায় সেই রকম। কিন্তু ঠাকুরের মনের মধ্যে যে তীব্রতম যে সংবেদনশীলতা আমি বলবো, তাতে করে নাম উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে তার মনের ভেতরে এই দুজন মানুষ জেগে উঠলেন, তাদের সমস্ত বিভূতি নিয়ে, তাদের সমস্ত যে দর্শন নিয়ে, তাদের সমস্ত অনুভূতি নিয়ে, তাদের সমস্ত সম্পর্ক নিয়ে। তার ফলে তার মনের মধ্যে একটা নাড়াচাড়া পড়ে গেল এবং উদ্দীপন হলো। এটা খুব সাধারণ শক্তির কাজ নয় কিন্তু। 92.7 বিগ এফএম-এ শুনছেন শরণাগত, গানের পর আবার সৌমিত্র বসু। তো 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর কি বলছেন, এই নবদ্বীপ গোস্বামী এবং তার ভক্ত পুত্ররা এসেছেন। তো তাদের বলছেন যে তোমাদের গোস্বামী বংশে দুই আছে, যোগও আছে, ভোগও আছে। ভোগ মানে কি? ঈশ্বরের জন্য ভোগ। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন, সেই সূত্রে আমাকে যা কিছু ভোগ করবার সেই ভোগগুলো করতে হবে আমাকে। এখন কেবল তাকে প্রার্থনা করো, আন্তরিক প্রার্থনা। হে ঈশ্বর, তোমার এই ভুবন মোহিনী মায়া আর ঐশ্বর্য আমি চাই না, আমি তোমাকে চাই। তিনি তো সর্বভূতেই আছেন। তবে ভক্ত কাকে বলে? যে তাঁতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাঁতে গত হয়েছে। তাহলে এইটা আমি আপনাদের একটা কথা বলি। ধরুন আমার চারপাশে অনন্তের অনেকগুলো প্রকাশ আছে, কিন্তু অনন্তের প্রকাশ। সাধারণভাবে আমরা আমাদের চারপাশের পৃথিবীতে যা কিছু দেখি তা শান্ত। শান্ত মানে পিসফুল বলতে যেটা বোঝায় আমি সেটা বলছি না। আমি বলছি যে অন্ত, যার শেষ আছে, সব কিছুরই শেষ আছে। আমাদের চারপাশে এমন কোনো কিছু নেই যার শেষ নেই। আমি যার কথা বলবো সেগুলোরও শেষ আছে। যেমন ধরুন আমি যদি বলি সমুদ্র, সমুদ্রের কিন্তু শেষ আছে, কিন্তু সমুদ্রের সামনে দাঁড়ালে একটা বিরাটের অনুভূতি জাগে। আকাশের নিচে দাঁড়ালে একটা বিরাটের অনুভূতি জাগে। এই যে বিরাটের অনুভূতি জাগে, এটার কথায় আসছি আমি, কিন্তু তার আগে বলি যে সমুদ্র আছে, তার যে বিরাটত্ব সেইটা নিয়ে আছে। আকাশ আছে, তার যে বিরাটত্ব সেইটা নিয়ে আছে। গভীর অরণ্য আছে, তার যে বিরাটত্ব সেইটা নিয়ে আছে। প্রকৃতি আছে, তার যে যে অংশে বিরাটত্ব আছে সেই সমস্ত বিরাটত্ব নিয়েই সে আছে। আমরা কি সেই বিরাটত্বের দিকে তাকিয়ে দেখি? আমরা কি আকাশের দিকে, আপনি বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো, শেষ কবে বাড়ির ছাদের উপরে উঠেই আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপচাপ বসে থেকেছেন এবং ভেবেছেন যে কি বড়, কি বড়, কি অনন্ত, এরকম ভেবেছেন? আমাদের মধ্যে কজন ভাবি এরকম? আমার মনে আছে ছোটবেলায় আমার বাড়িতে একটি আত্মীয় মৃত্যুর ঘটনা ঘটে। তো আমি তখন ওই ছোটবেলার বড়বেলার মাঝামাঝি আর কি, মানে উঁচু ক্লাসে পড়ি, স্কুলের উঁচু ক্লাসে পড়ি। একা শুতাম, গরমকাল, একা বারান্দায় শুয়ে আছি। হঠাৎ ঘুম ভেঙে গেল, মাথার উপরে আকাশের দিকে তাকিয়ে না তড়মড় করে উঠে বসলাম। বিরাট বড় একটা আকাশ, বিরাট বড় আকাশ, আর বারান্দার মাথাটা ফাঁকা। মনে হলো যে আমি কতটুকু, আমি কত ছোট, কিরকম একটা দম বন্ধ হয়ে আসছিল। এই যে বিরাটের মুখোমুখি হওয়া, এটা আমরা কজন করি, কতবার করি? ঠাকুর যে কথাটা বলছেন সেই কথার সূত্র ধরে এই কথাটা এলো। অর্থাৎ ঈশ্বর তো সর্বব্যাপী, ঈশ্বর সর্বভূতে রয়েছেন, কিন্তু আমাকে তার মধ্যে থাকতে হবে। আমাকে তার প্রতি মন প্রাণ অন্তরাত্মা দিয়ে দিতে হবে। যদি এইটা করতে পারি তাহলেই আমি তরে গেলাম। তিনি আছেন, আমি কি আছি? এইটা হচ্ছে প্রশ্ন। 92.7 বিগ এফএম-এ শুনছেন কথামৃত থেকে পাঠ। আরো পাঠ করব, ফিরে আসব গানের পর।
বলছি আপনাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে নবদ্বীপ গোস্বামী এসেছেন, তার পুত্ররা এসেছেন, ভক্ত শিষ্যরা এসেছেন, কেউ কেউ ঠাকুরের সঙ্গে কথাবার্তা হচ্ছে। তো ঠাকুর বলছেন আমার এই যে অবস্থাটা হয়, মানে সমাধি অবস্থা আর কি, তো কেউ কেউ বলে রোগ। আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে আছে তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয়? এই যে সমাধির মধ্যে ডুবে যাওয়া, এটাকে আধুনিক কোন একজন যুক্তিবাদী মানুষ তিনি তো বলতে পারেন না এটা একটা অসুখ, এটা আসলে ওর মাঝে মাঝে একটা ইয়ের মতন হয়, সেন্স চলে যায়, এরকম কিছু একটা বলতেই পারেন তিনি। কিন্তু ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে যে আমার ভেতরে এই যে সমাধির মধ্যে আমি ডুবে যাচ্ছি, সেই চৈতন্যময়ের জন্য, তো যে চৈতন্যময়ের জন্য জগৎ চৈতন্যময় হয়ে যাচ্ছে, তার চিন্তা করে কেউ অচৈতন্য হয়, এটা অজ্ঞান হয়ে যাওয়া নয় তো, এটা খুব গভীর গূঢ় গহন জায়গায় চলে যাওয়া, চেতনার খুব গহন জায়গায় চলে যাওয়া। তো যারা এসেছিলেন তারা কথা শুনলেন, হলো, তারা এবার চলে যাচ্ছেন। তো মণি সেন তিনি অভ্যাগত ব্রাহ্মণ বৈষ্ণবদের বিদায় দিচ্ছেন, কাউকে 1 টাকা দিচ্ছেন, কাউকে 2 টাকা দিচ্ছেন, যিনি যেমন মানুষ দিচ্ছেন। তো ঠাকুরকে 5 টাকা দিতে এলেন। তো ঠাকুর বললেন যে আমার টাকা নিতে নেই। তো মণি সেন দেবেনি, কিছুতেই ছাড়ছেন না। ঠাকুর বললেন যদি দাও তোমার গুরুর দিব্য। মণি সেন আবার দিতে এলেন। তখন ঠাকুর অধৈর্য হয়ে মাস্টারকে বলছেন কেমন করে নেব? মাস্টার বললেন না 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 না, কোনো মতেই নেবেন না। তো তখন মণি সেনের লোকেরা আম সন্দেশ কেনবার নাম করে রাখালের হাতে টাকা দিলেন। তো শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন আমি গুরুর দিব্য দিয়েছি, আমি এখন খালাস, রাখাল নিয়েছে সে এখন বুঝুক, টাকা নেবেন না। না, টাকা নিলে তার হাত মেখে যেত, এসব কথা তো আমরা শুনেছি। কিন্তু গাড়ি ভাড়া সে ঠিক আছে, খাওয়ানো তো বটেই, বাড়িতে কেউ এলে তাকে তো খাওয়ানো হয়, সেটা নিয়ে কোনো কথা নয়। কিন্তু আমি যে মুহূর্তেই বসলাম, বসে আমি কিছু কথাবার্তা বললাম, উপদেশ দিলাম, ইত্যাদি 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 করলাম, তারপরে তার বদলে আমাকে একটা টাকা দেওয়া হলো, তখন তো আমি যেটা বোঝায় সেটা হচ্ছে এই সমস্ত কিছু বিক্রি করলাম, তাই না? আমি কি এই টাকাটা নিতে পারি? ঠাকুর টাকা দিতে চাইছেন না, যিনি টাকা দিতে চাইছেন তিনি বলছেন যে না, টাকা না দিলে কি করে হবে। তিনি খুব পাটোয়ারি বুদ্ধির জায়গা থেকে করছেন ব্যাপারটা। এই হলো ঠাকুরের কথা যে আমি টাকা নিতে পারবো না। ও রাখাল নিয়েছে, রাখাল নিক, রাখাল বুঝুক, আমি গুরুর নামে দিব্যি দিয়ে দিচ্ছি, আমি টাকা নেব না, ব্যাস, আমি টাকা নিচ্ছি না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো আজকের কথামৃত। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন চিঠিপত্র। স্বপ্না পালেট লেখা চিঠি, দেওয়ানপাড়া বেলঘরিয়া থেকে লিখেছেন। বেশ বড় চিঠি, খুব চমৎকার একটা গল্প আছে, ভালোবাসার গল্প, এবং সে গল্পটা আমাদের সময়কার নয়, একেবারেই প্রাচীন সময়ের একটা গল্প, কিংবদন্তি বলতে পারেন। শুনতে খুব ভালো লাগবে আপনাদের। 92.7 বিগ এফএম এর এই বৃহস্পতিবারের চিঠির বিষয় ভালোবাসা। আজ ভালোবাসারই কথা বলবো, তবে একটু অন্য রকম। যার কথা বলবো তিনি আক্কা মহাদেবী। কর্ণাটক রাজ্যের উদুতাদিতে তার জন্ম। পিতা নির্মল শেট্টি ও মাতা সুমতি শেট্টি। তিনি কন্নড় সাহিত্যের আদি মহিলা কবিদের অন্যতম, তথা 12 শতাব্দীতে হিন্দু ধর্মের লিঙ্গায়েত মতবাদের এক অগ্রণী প্রবক্তা। সেই সময় তিনি নারী শিক্ষার জন্য ও নারীদের অগ্রগতির জন্য বিশেষ ভূমিকা নিয়েছিলেন। তার রচিত 430টি বচন কবিতা এবং মন্ত্রগপ্য ও যোগতত্ত্ববিধি নামক 2টি ছোট রচনা কন্নড় সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন। 12 শতকের ভক্তি আন্দোলনের প্রগতিশীল চিন্তার আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হন।
লিঙ্গভেদের বিরুদ্ধে তার প্রতিবাদী অবস্থান তাকে সেই সময়ের সবচেয়ে উগ্র ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করে। আমরা যেমন মীরাবাইকে দেখি কৃষ্ণ প্রেমে পাগল, ঠিক তেমনি করে আক্কা মহাদেবী ছিলেন শিবের প্রেমে পাগল। মল্লিকার্জুন শিবকেই তিনি নিজের স্বামী বলে বরণ করে নিয়েছিলেন। তিনি অপরূপ সুন্দরী ছিলেন। তার রূপে মুগ্ধ হয়ে সেখানকার রাজা কৌশিক বিয়ের প্রস্তাব দেন, কিন্তু রাজার প্রস্তাব ফিরিয়ে দেন আক্কা। বলেন, আমার স্বামী মল্লিকার্জুন স্বামী, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কিন্তু রাজা তার কথা না শুনে জোর করেই বিয়ে করেন। একদিন তখন ভোর রাত্রি, মহারানীর ঘরের দরজায় টোকা পড়ল। টোকা বললে ভুল বলা হবে, রীতিমতো জোরে ধাক্কার আওয়াজ। সর্বালঙ্কার ভূষিতা মহারানী তখন ঘরের মেঝেতে ধ্যানে মগ্ন হয়ে আছেন। দরজা খুলে দেখলেন মহারাজ এসেছেন। রানী অবাক, প্রশ্ন করলেন, আপনি এই অসময়ে? মহারাজ বললেন, কখন সঠিক সময় হবে বলতে পারো? তুমি আমার বিবাহিতা স্ত্রী, অথচ তোমাকে স্পর্শ করার অধিকার আমার নেই, কারণ আমার স্ত্রী এক পাথরের মূর্তিকে নিজের একমাত্র স্বামী মনে করে। তোমার জন্য জনগণের কাছে উপহাসের পাত্র হয়ে দাঁড়িয়েছি। মহারানী বলেন, আমার উপর অধিকার কেবল একজনেরই, তিনি আমার স্বামী মল্লিকার্জুন মহাদেব। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। তখন মহারাজ বললেন, এবার জোর করে সব আদায় করব। আমার কাছে থাকবে, খাবে, আমার দেওয়া শাড়ি গয়না পরবে, আর অন্যজনকে স্বামী বলবে। আমার দাবি মানতে হবে। মহারানী এই কথা শোনার পর সব গয়না খুলে রাজাকে দিয়ে দরজা দিয়ে যখন বেরিয়ে যাচ্ছেন, তখন রাজা বলে উঠলেন, শাড়িটাও আমার দেওয়া। রাজা ভাবলেন, এবার আচ্ছা জব্দ করেছি। এবার রানীমা টান দিয়ে শাড়ি খুলে দিয়ে নিজের বিশাল কেশর আশি দিয়ে শরীরকে আবৃত করে বেরিয়ে পড়লেন। তখন ভোরের সূর্য রাঙা আভা ছড়িয়ে দিয়েছে। সেই সময়, আজ থেকে প্রায় 900 বছর আগে, 18 বছরের একজন মেয়ের ঘরের বাইরে বেরিয়ে আসা সোজা ব্যাপার ছিল না। এরপর তিনি চলে আসেন শ্রীশৈলামে। সেখানে কৃষ্ণা নদীর ধারে এক জঙ্গলে গুহার মধ্যে তিনি মল্লিকার্জুন স্বামীর তপস্যা করেন এবং 1160 খ্রিস্টাব্দে শিবলিঙ্গে নিজেকে বিলীন করে দেন। মাত্র 30 বছরের জীবন। এই গুহায় আমি 2023-এর নভেম্বরে গিয়েছিলাম। সরু গুহার মধ্যে আলো জেলে একজন একজন করে প্রবেশ করতে হয়। এখানে স্বয়ম্ভু শিবলিঙ্গ দর্শন করে এসেছি। এই গুহাটিকে আক্কা মহাদেবী রত্ন গুহা বলে। ঈশ্বর প্রেমের এ এক জ্বলন্ত উদাহরণ। তথ্য সংগ্রহ গুগল ও স্থানীয় গাইড। চিঠিটি লিখেছেন স্বপ্না পাল, দেওয়ানপাড়া, বেলঘরিয়া। মীরাবাইয়ের মতো এই আক্কা দেবীর যে প্রেমের উপাখ্যান, প্রেম ভক্তি এখানে একাকার হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ স্বপ্না দেবী, এই চিঠিটি আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে অন্য গল্প, মহারাজ নন্দকুমার এবং তার গুহ্য কালীর গল্প। বলছিলাম আকালিপুরে মহারাজ নন্দকুমার প্রতিষ্ঠিত কালী মন্দিরের কথা। এই মন্দিরের যিনি দেবী তাকে তো গুহ্য কালী বলা হয়। সেই দেবীর ইতিহাস আপনাদের শুনিয়েছি, কেমন করে অহল্যাবাইয়ের থেকে কাশীর রাজা চৈত সিং, সেখান থেকে নন্দকুমার তার কাছে এসে পড়লেন এই দেবী। নন্দকুমার কিন্তু মাকে মন্দিরে রাখতে চাননি, চেয়েছিলেন নিজের বাড়িতে রাখতে। স্বাভাবিক, এমন যে দেবী, তাকে যদি নিজের বাড়িতে রেখে দেবার ব্যবস্থা করা যায় তাহলে তো গোটা পরিবারের মঙ্গল হয়। কিন্তু না, মায়ের ইচ্ছে ছিল অন্যরকম। একদিন গভীর রাতে স্বপ্নে তিনি আবার এলেন মহারাজ নন্দকুমারের কাছে। বললেন, এখানে আমাকে কেন রেখেছিস? এ আমার আসল জায়গা নয়।
তুই আমাকে ব্রাহ্মণী নদীর তীরে যে বটগাছ আছে তার নিচে প্রতিষ্ঠা কর নন্দকুমার। সে হলো 1772 খ্রিস্টাব্দের কথা। মায়ের আদেশ মাথায় নিয়ে সেই বটগাছের তলায় প্রতিষ্ঠা করা হলো মাকে। সেদিনটা ছিল রটন্তী কালী পুজোর দিন। আচ্ছা, এইখানে আপনাদের একটা কথা জিজ্ঞেস করি। রটন্তী কালী পুজো নামটা তো আপনারা সকলেই শুনেছেন নিশ্চয়ই, কিন্তু বলতে পারেন এই রটন্তী কালী কে? সে দারুণ একটা আখ্যান আছে কিন্তু রটন্তী কালীকে নিয়ে। মানে দারুণ বলতে আমি বলতে চাইছি যে খুব তাৎপর্যপূর্ণ, সেই জন্যই কথাটা তুললাম। হয়েছে কি, একদিন শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমলীলায় রাধা একেবারে মত্ত হয়ে আছেন, এমন সময় গোপীরা হঠাৎ বাঁশির শব্দ শুনতে পেলেন। বনের দিকে ছুটে গিয়ে তারা দেখলেন আদ্যাশক্তিরূপী রাধাকে। এই আদ্যাশক্তিরূপী রাধাই হলেন রটন্তী কালী। তার মানে রটন্তী কালীর ভেতর শাক্ত আর বৈষ্ণব ধর্ম একসঙ্গে মিলে গেছে, তাই না? শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর আবার ফিরে আসছি এই রটন্তী কালীর কথায়, এবং কেন এই রটন্তী কালীর কথাটা উঠল সেই কথাটা বলবার জন্য ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত গুহ্য কালীর কথা। তো কেন এই রটন্তী কালীর কথাটা একটু বড় করেই বললাম গানের আগে, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। শাক্ত আর বৈষ্ণব, এই যে হিন্দু ধর্মের দুটো ধারা, খুব জোরালো ধারা, এই দুটো ধারার মধ্যে একটা যোগসূত্র তৈরি করে দেওয়া হয়েছে এই কাহিনীর মধ্যে দিয়ে। তো বাংলার যে ধর্ম, তা যুগে যুগে কালে কালে এই রকম করেই নানা ধর্মকে এক জায়গায় মিলিয়ে দিয়েছে। তো তখনকার শাসকেরা যদি সবাই ধর্মোদ্দেশী হতো তাহলে এমন একটা আখ্যান কি গড়ে উঠতে পারতো বলুন? কিন্তু ওই যে এই সব কথা না ভেবেই আমরা ধর্মোদ্দেশী হয়ে উঠি, বিদ্বেষ প্রচার করি। যাক, এসব কথা বাজে কথা। ফাঁসি যাবার ঠিক 3 বছর আগে মহারাজ নন্দকুমার এই মন্দির তৈরি করে এখানে দেবী মূর্তি প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠার দিন খুব ধুমধাম হয়েছিল। না, সে তো হওয়ারই কথা। যে দেবীকে পাওয়ার কোনো আশাই ছিল না, যে দেবী একেবারেই কোথায় অহল্যাবাই, কোথায় চৈত সিং তাদের কাছে ছিলেন, সেই দেবীকে একেবারে ঘরের করে পাওয়া গেছে। একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল মন্দির প্রতিষ্ঠার দিন। আপনাদের তো আগেই বলেছি, প্রথমে দেবীকে স্থাপন করা হয়েছিল ব্রাহ্মণী নদীর তীরে বটগাছের নিচে বেদি তৈরি করে, দেবীর আদেশ মতো। পরে নন্দকুমার তৈরি করেন এই মন্দির। এবারে সেই বটগাছের তলা থেকে মন্দিরে, যেখানে দেবী অধিষ্ঠান করবেন, এই এতটা রাস্তা, প্রত্যেক ধাপে প্রত্যেক পদক্ষেপে একটা করে বলি দেওয়া হয়েছিল। 108 পা, 108টি বলি। ভাবতে পারেন? না 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 না, বলির সবকটাই যে প্রাণী ছিল তা নয়। বলি দেওয়া হতো চাল কুমড়ো, আখ, তার বাইরে পায়রা, ছাগ, মেষ, মোষ। একটা কথা বলা হয়, আমি সত্যি মিথ্যে জানি না, একেবারে শেষে নাকি এখানে মানুষকেও বলি দেওয়া হয়েছিল, নরবলি যাকে বলে। মানে ওই যে মেলার কথা বলছিলাম, দেবীকে মন্দিরে প্রতিষ্ঠা করা উপলক্ষে একটা বড় মেলা হয়েছিল, সেখান থেকে একটি সর্বসুলক্ষণযুক্ত শিশু সন্তানকে নিয়ে এসে তাকে বলি দেওয়া হয়েছিল দেবীকে সন্তুষ্ট করবার জন্য। আজকে তাহলে এই পর্যন্তই থাক, শেষ করি আজকে শরণাগতম। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG কবিতা, তাই তো? যতবার আজ গাঁথছ মালা দূর, যতবার আজ গাঁথনু মালা পড়ল খসে খসে, কি জানি কার দোষে, তুমি হোথায় চোখের কোণে দেখছো বসে বসে, চোখ দুটিরে প্রিয়ে শুধাও শপথ নিয়ে,
আঙুল আমার আকুল হলো কাহার দৃষ্টি দোষে। আজ যে বসে গান শোনাবো কথাই নাহি জোটে, কণ্ঠ নাহি ফোটে, মধুর হাসি খেলে তোমার চতুর রাঙা ঠোঁটে। কেন এমন ত্রুটি বলুক আঁখি দুটি, কেন আমার রুদ্ধ কণ্ঠে কথাই নাহি ফোটে। রেখে দিলাম মাল্য বিনা, সন্ধ্যা হয়ে আসে, ছুটি দাও এ দাসে। সকল কথা বন্ধ করে বসি পায়ের পাশে, নীরব ওষ্ঠ দিয়ে পারব যে কাজ প্রিয়ে, এমন কোন কর্মদেহ অকর্মণ্য দাসে।